বিধায়ক তহবিলের টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন এবং তার প্রতিবাদে অনশনে বসার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ অভিযোগ করছেন এবং বলছেন যে বিধানসভায় যে শীতকালীন অধিবেশন সেখানেই অনশন বিক্ষোভ করবেন তিনি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার অভিযোগ শিলিগুড়ি উন্নয়নের জন্য টাকা আটকে দেওয়া হচ্ছে, উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন শাসক নেতা। শিলিগুড়ি পুরসভা এসজেডিএ কে কাজে লাগিয়ে উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। যে আগামী শীতকালীন অধিবেশন যা পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত হবে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে শিলিগুড়ির উন্নয়নের কাজে যে প্রকারের বাধা সৃষ্টি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রয়োজনে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুমতি সাপেক্ষে বিধানসভা অধিবেশন চলাকালীন অবস্থান এবং দরকারে বিধানসভার অধিবেশন চলাকালীন অনশনে বসতে বাধ্য হবে। তমলুকের ছবি আপনাদের সামনে রাখবো। তমলুকে পুরপ্রধানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। দলের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন দীপেন্দ্র নারায়ণ রায় ও ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়। চেয়ারম্যান অপসারণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর। টাকার বিনিময়ে পদ পাওয়া যায় বলে অভিযোগ করছেন তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। আইপ্যাক কলকাতা রিপোর্ট দিচ্ছে তাদের কথাতেই সব চলছে। দলের ফল খারাপ হলে দায়িত্ব নেবে তো, নাকি তখন নেতাদের দোষ দেবেন? টাকা নিয়ে পালাবেন না, রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে বেঁধে রাখুন তৃণমূল কর্মীরা। রেজাল্ট খারাপ হলে গাছে বেঁধে পিটুন, পোস্ট করেছেন তৃণমূলের তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি। এটা দলকে ভাবা উচিত কোন মুখকে আমি সামনে আনছি। বিধানসভা এই জন্যই বলেছি যে আইপ্যাক যাই রিপোর্ট দিক, আমরা তৃণমূল কংগ্রেস আজকে করিনি। আইপ্যাকের যে কর্মীটা আজকে এসেছে তমলুকে, সে হচ্ছে 1 বছর আগে সে তার চাকরির জন্য এসেছে, আর আমরা 2000 সেই ছোটবেলা থেকে রাজনীতি করছি। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকা তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনোনি। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো? তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। এইসব লোকের জন্য আজকে আমরা কিন্তু দেবাংশুকে হারিয়েছি, উত্তম বারিককে হারিয়েছি। এখানে শুভেন্দু বড় বড় কথা বলে, এই যে 30 বছরের ছেলে 50 বছরের ছেলে, এরা যেমন চাকরির জন্য আমাদের কাছে এসেছে, শুভেন্দুর এত কোটি টাকায় যে বিক্রি হবে না কে বলতে পারে? যে বেশি অর্থ দেবে তাদেরই পদ পাওয়া যায়। আর এই সার্ভে টিম যে ওনাদের আছেন, তারাও ঘুষ টুস খাচ্ছেন, খেয়ে ভুলভাল রিপোর্ট দিচ্ছে। একটা ঐতিহাসিক তাম্বলিত পৌরসভায় ঠিক যোগ্য চেয়ারম্যান হওয়ার মতো মানুষ ওনারা এখনও খুঁজে পাননি, বা সেরকম কোনো কাউন্সিলরও ওনাদের মধ্যে নেই। পয়সা দিয়েই তো তৃণমূলের পদ পাওয়া যায়। এনারা তো আর কার্যকর্তা বা কর্মীদের মূল্যায়ন করেন না। যে পয়সা দেবে তারাই ওনারা পদে বসান। আর কি এই পার্টিটা তো বেশি দিন থাকবে না, শেষ হয়ে এসছে। যে কথা বলছেন সেটা তার পুরোপুরি ব্যক্তিগত কথা, সেই কথাকে দল অনুমোদন করে না। আর তমলুক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, সেই ভ্যাকেন্সিতে পৌর দপ্তর তারা একটা নোটিফিকেশন করে অ্যাডহক চেয়ারম্যান হিসাবে চঞ্চল খাঁড়াকে দায়িত্ব দিয়েছে। দল পরবর্তীকালে যাকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করবে, তারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। যতদিন না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হচ্ছে ততদিন অ্যাডহক চেয়ারম্যান কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।